না রোহিণী, আমার কাছে আমার মা, আমার স্ত্রী, আমার ভাইরা, ভাইদের বউরা, তাদের জীবনটা অনেক বেশি মূল্যবান তোমার থেকে। আর তোমার যেই পরিণতিটা হবে সেটা তো আমি তোমাকে আগেই বলেছিলাম, তুমিই বুঝতে চাও। রিয়া, তুই তো আমার নিজের বোন বল, তুই একটা কিছু কর প্লিজ, ওদেরকে বোঝা। পারবো না বর্দি, তোকে আমি বাঁচাতে পারবো না। তোর সাথে আমি আমার সব সম্পর্ক শেষ করে দিয়েছিলাম। কোন দিন বলতো? যেদিন তুই আমাদের বাড়িতে এসে আমাদের সবার ওপর অত্যাচার করতে শুরু করেছিলিস। মনে নেই তো কুকর্মগুলো? মায়ের ওষুধ কেড়ে নিয়েছিলিস, মায়ের শাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিলিস, তারপরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলিস। সেদিন তোর মনে ছিল না? আজ আমি কেন তোকে বাঁচাবো? আমি তোকে বাঁচাবো না, কিছুতেই বাঁচাবো না। কিন্তু আমি এসব করতে চাইনি, এই সব কিছু করতে হয়েছে এই লোকটার কথায়। রোহিণী মিথ্যে কথা বলছে। আমি তোমায় কোনোদিন এগুলো করতে বলেছি কই না? এই ওদের নতুন নতুন আইডিয়ায় টর্চার করার প্ল্যান সব তোমার। কারণ তুমি ওদের ঘেন্না করো। বোধায়ন, ভাগ্যশ্রীকে তুমি ঘেন্না করো, ওদের কষ্ট পেতে দেখে তুমি আনন্দ পেয়েছো, তাই করেছো। তোকে বলেছিলাম বর্দি, তুই পাকে পা দিচ্ছিস, হিমাদ্রি গুপ্তর মতো একটা লোকের সঙ্গে, একটা অপরাধীর সঙ্গে হাত মেলাচ্ছিস। বলেছিলাম বর্দি, কবে চোরাবালিতে তলিয়ে যাবি নিজেই বুঝতে পারবি না। আরে এই লোকটা তো নিজের মেয়েকেই ভালোবাসে না, নিজের মেয়েকে ইউজ করে আমাদের ভাগ্যলক্ষ্মী স্টোরসকে হাতানোর চেষ্টা করেছিল। আর তোর এই সামান্য ভুলে তোকে ক্ষমা করবে? তোকে বুঝিয়েছিলাম রে বর্দি, বলেছিলাম, দেবের উদাহরণ দিয়েও তোকে বুঝিয়েছিলাম। যেদিন তুই প্রথম আমাদের বাড়িতে আমার আর বোধায়নের সম্পত্তির ভাগের কাগজটা নিয়ে এসেছিলি, সেই দিনও তোকে বারবার বলেছিলাম এই লোকটার সাথে থাকিস না, এই লোকটা তোকে ইউজ করছে। কিন্তু সেদিন তুই কথাটা বুঝলি না। সেদিন যদি আমার কথাটা বুঝতি তাহলে আজকে এই লোকটা তোর মাথায় এভাবে বন্দুকটা ধরতে পারতো না রে। রুষা, রুষা তোমার ড্যাডিকে প্লিজ বলো, রিকোয়েস্ট করো এরকম করতে না প্লিজ। রুষা প্লিজ প্লিজ। সরি রোহিণীদি, এটা আর পসিবল না। কারণ আমি ড্যাডিকে যাই বলি না কেন, ড্যাডি তো আমার কথা শুনবে না, আমি জানি। আর তুমিও তো এটা জানো। কেন? তুমি তো আমাকে বলেছিলে যে ড্যাডি আমার উপর আর ভরসা করে না, আমাকে বিশ্বাস করে না, ড্যাডির আমাকে অপদার্থ মনে হয়। বলনি তুমি? তাহলে আর ড্যাডি তো অনেক আগেই আমার সাথে সব রিলেশনস ব্রেক করে দিয়েছিল। যখন ড্যাডির সেলফিশনেসটা সহ্য করতে না পেরে আমি ড্যাডির এগেইনস্টে গিয়ে দাঁড়িয়েছিলাম তখন। কিন্তু আজ আমি আমার ড্যাডির সাথে সব রিলেশনস ব্রেক করলাম।
যেই মানুষটা নিজের স্বার্থের জন্য কাউকে খুন করতে পারে তাকে আমি ড্যাডি বলে কিছুতেই মেনে নিতে পারবো না। আজ থেকে এটাই আমার পরিবার, আর যে কোনো সিচুয়েশনে আমি আমার পরিবারের পাশে দাঁড়াবো। তোমার জন্য আমি আমার পরিবারের কোনো ক্ষতি হতে দেব না রোহিণী দি, তাই ড্যাডিকে কোনো রিকোয়েস্ট আমি করতে পারবো না। এতদিন তো তুমি অনেক ক্ষমতা ভোগ করেছো, আজ একটু নিজের ক্ষমতা দেখাও, দেখাও না। আজ তোর সেই ক্ষমতাই তোর জন্য ভীষ্মের সরসজ্জা হয়ে গেল রে বর্দি। লক্ষ্মী জেঠিমা, তুমি তো আমাকে ছোটবেলার থেকে চেনো, ছোট থেকে মানুষ করেছো, নিজের মেয়ের মতো ভালোবেসেছো। তুমি প্লিজ এই লোকটাকে আটকাও, প্লিজ তুমি একটা কিছু করো লক্ষ্মী জেঠিমা, প্লিজ। অনেক হয়েছে বর্দি, এবার থাম। আর তুই হঠাৎ করে আজকে পুরনো সম্পর্কের কথাগুলো কেন মনে করাচ্ছিস? তোর নিজের মনে ছিল না যেদিন তুই মায়ের ওষুধ কিনে নিয়েছিলিস, মাকে কষ্ট পেতে দেখেও চুপচাপ দাঁড়িয়েছিলিস? সেদিন কিন্তু মাও তোকে একই কথা বলেছিল, কিন্তু তার বদলে তুই মাকে অকথ্য ভাষায় অপমান করেছিলিস। আর যখন বিপদে পড়েছো তখন তোমার মনে হয়েছে সম্পর্কের কথা। সম্পর্কে দোহাই দিয়ে বাঁচতে চাইছো এখন? বাস, অনেক নাটকবাজি হয়েছে। এবার আমি 5 কাউন্ট করব, তার মধ্যে ওই কাগজগুলো যদি ছিঁড়ে ফেলা না হয় তাহলে এই সবার সামনে না আমি রোহিণীকে গুলি করে মারবো। ভাগ্যশ্রীকে বলে কোনো লাভ নেই, আমি জানি ও কিছুতেই আমাকে বাঁচাবে না। আজ আমাকে মরতেই হবে। মা, বাবা, আজ মরার আগে শেষবারের মতো তোমাদের দেখতে পেলাম না, তবু আমায় ঘেন্না করো না, পারলে ক্ষমা করে দিও। তোমাদের এই কুলাঙ্গার মেয়েকে প্লিজ ক্ষমা করে দিও। One. 2. 3. 4. 5. তোমরা একটা কাজ করো, এই সমস্ত জিনিসপত্র যেগুলো আছে এগুলো আমার একটাও কাজে লাগবে না, এগুলো নিয়ে তোমরা মানে এই বাড়ি থেকে কেটে পড়ো। এই বাড়ি এখন আমার। অনেক হয়েছে, অনেক ভয় দেখেছেন, অনেক কিছু করেছেন, এখন এখান থেকে চলে যান, কাল আপনি বাড়ি ফাঁকা পেয়ে যাবেন। আমাদের কি সত্যি বাড়ি ছেড়ে চলে যেতে হবে? না, আমরা শেষ দিন অবধি লড়াই করে যাব। ও যত আমাদেরকে ভয় দেখাবে আমরা তত রুখে দাঁড়াবো। এই ভাগ্যলক্ষ্মী স্টোর্স, এই সরকার বাড়ি চিরকাল আমাদেরই থাকবে। ভাগ্যলক্ষ্মী।